নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মুসুর ডালের পরোটা। এর জন্য আমি এখানে দেখুন 1 বাটি মুসুর ডাল নিয়ে নিলাম। মুসুর ডালটা আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 1 বাটি মুসুর ডাল নিয়েছি, ভালো করে অনেকটা জল দিয়ে এটা আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে তারপরে আমি আবার এটাকে কুকারে দেবো। দেখুন মুসুর ডালটা আমি ভিজিয়ে দিয়েছি এখানে ভালো করে 3 বার 4 বার ধুয়ে। এবার আমি আটাটা মেখে নেব। আটাটা একটু 1-2 ঘন্টা রেস্টে দিলে ভালো হয়। তার জন্য আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি, আর 2 বাটি আটা নিলাম। আপনারা চাইলে ময়দা নাও দিতে পারেন, ময়দার বদলে শুধু আটা দিয়ে করতে পারেন। আমি ময়দা দিচ্ছি, আপনারা ময়দা না দিতে চাইলে নাও দিতে পারেন, বিনা ময়দা ছাড়াও করা যায়। এরপর আমি এখানে একটু লবণ দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর দুধের সর। আমি এই যে দুধের সর তুলে তুলে আমি রেখে দিই একটা টিফিন বক্সের মধ্যে জমা করে, এটা অনেক কাজে লেগে যায়। এই যে আপনারা দুধের সর যদি না থাকে বাড়িতে দই দিতে পারেন, কিন্তু দুধের সর দিলে খুব সফট হয়। দেখুন আমি এখানে 2 চামচ পুরো ভরে দুধের সর দিলাম। তেল দেবো না, আমি দুধের সর দিয়েই মাখবো। এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি আটাটা মেখে যতক্ষণে এদিকে ডালের পুরটা রেডি করব ততক্ষণ এটা রেস্টে রেখে দেবো। আটা মেখে বা ময়দা মেখে একটু 1-2 ঘন্টা বা আধা ঘন্টাও, বেশি সময় না থাকলে 15-20 মিনিট রেস্টে রাখলে সেটার পরোটা বা রুটি খুব ভালো হয়। তাই আমার কাছে আজকে এটা পুর বানাবো ততক্ষণ আমি এটাকে আগেই ওই জন্য ময়দাটা মেখে রাখছি, যাতে অনেকক্ষণ রেস্টে থাকে, তাহলে জিনিসটা খুব ভালোভাবে ফুলবে। আপনাদের কাছে যদি দুধের সর না থাকে তাহলে আপনারা তেল দিয়েও মাখতে পারেন বা দই দিয়েও মাখতে পারেন, বা সিম্পল আমি দুধের সর দিয়েই মাখছি। আপনাদের যেটা সুবিধা হবে সেমনি অনুযায়ী আপনারা মাখবেন। দেখুন আটাটা একদম সফটভাবে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু তেল লাগিয়ে 1 চামচ তেল লাগিয়ে ভালো করে এভাবে যতক্ষণ আমি পুরটা বানাবো ততক্ষণ আটাটা আমি রেস্টে রেখে দেবো। একদম সফট, তাহলে রেস্টে থাকলে আটাটা সুন্দর সেট হয়ে যাবে। এখন আমি এটাকে পুরটা বানাবার পর্যন্ত এটাকে আমি ঢেকে রাখলাম। দেখুন আধা ঘন্টার মধ্যে ডালটা অনেকটাই ভিজে ফুলে উঠেছে। এবার আমি এটাকে কুকারে দিয়ে দিলাম পুরো ডালটাকে। পুরো ডালটাকে আমি কুকারে দিয়ে দেবো। দিয়ে পরিমাণ মতো জল দিতে হবে, 1 গাদাও জল দেবেন না। আমি এই বাটির 1 বাটি ডাল নিয়েছিলাম, 1 বাটি আর বাস অল্প, মানে 1.5 বাটি আমি এখানে জল দিলাম। বেশি লবণ দেবেন না, অল্প স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিলাম, পরে তো লবণ দেবো। আর এর মধ্যে কিচ্ছু নয়, দিয়ে কুকারটা বন্ধ করে আমি একটা সিটি মেরে নেব। দেখুন এখানে আমি কুকারটা বসিয়ে দিয়েছি,
স্টিমটা খুব বেশি হাই করবেন না, আবার খুব বেশি লো করবেন না, মিডিয়ামে রেখে একটাই সিটি হবে, একদম যাতে গলে না যায়। আর এদিকে আমার আজকে রাতের জন্য এখানে পায়েস হচ্ছে। আজকে আমি আপনাদের সঙ্গে ডিনারের রেসিপি, মানে আজকে মনে হয়েছে একটু অন্য কিছু খাবার, তাই আজকে পায়েস আর আলু মটরের সবজি আর মুসুর ডালের পরোটা আজকে রাতের, এটাই আজকে আমাদের ডিনারের রেসিপি। তাই এবারে এটা একটা সিটি মারলে তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি কুকারটা খুলে তারপর পুর বানাবো। দেখুন এখানে ক্ষীর আমার হয়ে গেছে, ক্ষীর এখানে আমার রেডি। শুধু কাজু বাদামগুলো আমি একটু ভেজে, ঘিয়ের মধ্যে ভেজে আমি ক্ষীরের মধ্যে দিয়ে দেবো। একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে স্টিমটা কম রাখবেন। ঘিয়ের মধ্যে ভেজে কাজু বাদাম দেবো, তেলে ভেজে তো দিতাম না, কারণ পায়েসের মধ্যে তেল তো দেয় না, তাই পায়েসের মধ্যে ঘি দিয়ে ভাজলে ভালো লাগবে। আমি এমনিও পায়েসের চাল ঘি দিয়ে মাখিয়ে তারপর দিয়েছি, আর দুধটা যখন ফুটে গেছে তখন আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম, তাতে পায়েসের ফ্লেভারটা খুব ভালো আসে। দেখুন কাজু বাদামগুলো হালকা ভেজে নিয়েছি, গ্যাসটা বন্ধ করে দিই, দিয়ে আমি এটাকে উঠিয়ে নিই। বেশি লাল লাল করে ভাজবো না, জাস্ট একটু হালকা ভেজে নিলাম ঘিয়ের মধ্যে, ব্যাস। এবার আমি সব একসঙ্গে এগুলোকে মিশিয়ে নেবো, কাজু কিশমিশ সব একসঙ্গে মিশিয়ে দেবো। দেখুন ক্ষীর পুরো রেডি। আমার বাড়িতে ক্ষীর আবার একটু দুধ থাকবে, একদম গাঢ় হয়ে বসে যাবে এরকম ক্ষীর খায় না, কেউ পছন্দ করে না, যাতে একটুখানি দুধ থাকে। দেখুন ভাজা কাজুগুলো দেওয়াতে একটু কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একটু দুধ দুধ থাকে, একদম গাঢ় কেউ খেতে চায় না, একটু পাতলা হয় যাতে, বাস একদম ক্ষীর রেডি। এটা ঠান্ডা হোক, তার জন্য আগে বানিয়ে নিলাম, এরপরে পুর বানাবো, তারপরে মটর বানাবো। আপনাদের আজকে পুরো রাতের ডিনারের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। দেখুন ডালটা পুরো এইভাবে একদম মাপের যে জল দিয়েছি পুরো এইভাবে হবে, বুঝছেন? একদম অ্যাকুরেট সেদ্ধ হয়েছে। এবার আমি এইটার পুর বানাবো। গ্যাস জেলে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিই। দেখুন ডালটা পুরো এরকম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক। আর এদিকে আমি মটর পনিরের জন্য কুকারটা বসিয়ে দিয়েছি। মটর পনিরের জন্য মটর পনির না, আজকে পনির ছাড়াই মটর বানাবো, মানে এই যে ফ্রেশ মটর আলুর সবজি একটা করব, তার সঙ্গে মুসুর ডালের পরোটা। এখন কড়াইটা গরম হয়ে গেছে, এইদিকে কুকারও আমি গরম বসিয়ে দিয়েছি, তাহলে চট করে দুটো রান্নাই একসঙ্গে হয়ে যাবে। আমি এখানে অনেকটা 1 চামচ জিরে দিয়ে দিলাম। জিরেটা গরম হলে তারপর আমি এই মুসুর ডালটা দিয়ে দেবো। ততক্ষণ এখানে কুকারটাও গরম হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ একটা নিয়েছি, 7-8টা রসুন, একটু আদা, 2টো টমেটো, এখানে 2টো আলু নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হবে বলে। আর এখানে মটর আছে, মটর একটু বেশি হয়ে গেছে মনে হয়, একটু তুলে রাখি। এটাতে হয়ে যাবে। এখানে আমার কুকার গরম হয়ে গেছে, আমি রান্নাটা সর্ষের তেলে করব মটরটা।
কুকারের মধ্যে একবারে বসিয়ে দেবো, তারপরে কড়াইতে ঢেলে নেবো, তাহলে সুবিধা হবে। এখানে আমি এই যে একটু গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি দিয়ে দিলাম, 1 চামচ জিরে দিয়ে দিলাম, গোটা জিরে, দুটোই গরম হয়ে যায়। এখানেও জিরেটা গরম হয়ে গেছে, এবার মসুর ডালটা আমি দিয়ে দেব। এটা পরোটার পুরটা বানাচ্ছি, দেখছেন কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। পুরো যে একদম ডাল যেমন আমরা কুকারের ডাল খাই ওরকম নয়, একটু একটু দানা দানাও আছে। এইভাবেই করবেন, তাহলে ভেতরে পুরটা খেতে ভালো লাগবে। পুরো জলটা শুকিয়ে গেছে, আমি আন্দাজ মতো লবণ দিয়ে সিদ্ধ করেছি, তাই আর লবণ দেবো না। গ্যাসের স্টিমটা কম করে দিলাম, এটা হোক একটু টানুক, ততক্ষণ আমি এদিকে আমার তেল গরম হয়ে গিয়ে সব জিরে টিরে সব রেডি হয়ে গেছে। আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে আমি একটা পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিয়েছি, দেখছেন মোটা মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজটা। একটা মিডিয়াম পেঁয়াজ নিয়েছি, কুকারের মধ্যেই করবো। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম, বেশি ভাজার দরকার নেই, ঝটপট হয়ে যাবে। মটরগুলো দিয়ে দিলাম, মটরগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, মটরগুলো দিয়ে দিলাম। এখানে 8-10টা রসুন নিয়েছি, রসুনগুলো দিয়ে দিলাম। আদাটা এইভাবে দিলে তো সিদ্ধ হবে না, তাই একটু গ্রেট করে দিচ্ছি আদাটা। আদাটাও গ্রেট করে দিয়ে দিলাম, একদম শর্টকাটে হয়ে যাবে, বেশি সময় লাগবে না। এর মধ্যে এবার গুঁড়ো মশলা দেবো, একটু নাড়িয়ে। আমার মেয়ে পিছন দিয়ে এসে ডিস্টার্ব করতে চলে এসেছে। আমি এখানে 1 চামচ হলুদ দিলাম, কাশ্মীরি মির্চি দিলাম 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, এবার 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আমি গুঁড়ো লঙ্কা দেবো না, আন্দাজ মতো 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। এখানে আমি গরম জল দিয়ে দেবো, আমি গরম জল করে রেখেছি। এক কাপের একটু কম গরম জল দিয়ে দিলাম।
বসিয়ে দেবো। তাহলে টমেটোর ওপরে খোলাগুলো সিদ্ধ হয়ে গেলে আমার তুলতে সুবিধা হবে, তাই আমি এইভাবে বসিয়ে দিলাম। দেখুন, তাহলে যখন কুকারটা খুলবো তখন আস্তে করে আমি ওপরের খোলাগুলো সরিয়ে দেবো, তাহলে কারোর মুখে পড়বে না। নাহলে মুখে পড়লে খেতে অসুবিধা হয়, মুখে পড়লে ভালো লাগে না। আস্তে করে আমি সরিয়ে দেবো। দেখুন কালারটা সুন্দরই এসেছে। আমি এবার এটাকে মিডিয়াম ফ্লেমে 2টো সিটি দেবো। এটা ততক্ষণ 2টো সিটি মারুক। আমার এদিকে মুসুর ডালটা, এরপরে আমি এর মধ্যে জিরে দিয়েছি, লবণ আন্দাজ মতো দিয়েই সিদ্ধ করেছিলাম। এবার আমি এর মধ্যে আসল জিনিস যেটা, সেটা হলো চিনি। আমি চিনি দেবো, কারণ পরোটাটা মিষ্টি মিষ্টি হবে। এর জন্য আমি অনেকটা চিনি দিলাম, 3 চামচ চিনি দিলাম। 3 চামচ চিনি দিলাম। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে আরেকটু দিতে পারেন। আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি, মানে এই বাটির ধরুন 1 বাটি ডালে আমি 3 চামচ চিনি দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এটাকে এদিকে করে দিই, আপনাদের দেখতে সুবিধা হবে। আমি ট্রান্সফার করে দিচ্ছি এদিক থেকে এদিকে। এটাকে এখানে বসিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে এটা সিটি দিই। দেখুন বেশি বেশি করার, নাড়াচাড়া করার দরকার নেই। চিনিটা মেল্ট হয়ে গেলেই অটোমেটিক এটা হয়ে যাবে। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান, এটা মিষ্টি মিষ্টি হয় পুরটা, আর মিষ্টি মিষ্টি হলেই বাচ্চারাও খেতে ভালোবাসে, আর এটা মিষ্টি হলেই খেতে ভালো লাগে। কারণ আমিও যখন খেয়েছিলাম মিষ্টি দেওয়াই খেয়েছিলাম, খুবই মিষ্টি দেওয়া ছিল। আমি অতটাও মিষ্টি দিইনি, কিন্তু মিষ্টি পরোটা এটা হবে। এর জন্যে ঝাল ঝাল মটরের তরকারি করছি। দেখুন এখানে পুরটা পুরো রেডি। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, পুরটা রেডি। আমি পুরটাকে নামিয়ে নেবো কড়াই থেকে। দিয়ে ঠান্ডা হয়ে গেলে তারপর পরোটা করব। আর এদিকে আমার কুকারে এখন সিটি দেয়নি, সিটি মারবে, ততক্ষণ পুরটা নামিয়ে নিই। আর এখানে রয়েছে 8-10টা মতো কাজু, আর এখানে 2 চামচ দই। এই দুটো লাস্টে কুকারটা একটু ঠান্ডা হওয়ার পর কড়াইতে নামিয়ে তারপর। আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে, বুঝতে পারবেন তাহলে কী করছি আমি। একদম ঝটপট তাড়াতাড়ি হয়ে যায় কুকারের মধ্যে মটরের তরকারি। রাতের ডিনারটা আজকে ভাবলাম, ডেলি এমনি পরোটা খাই, আজকে মুসুর ডালের পরোটা অনেক দিন হয়ে গেছে আমরা খাইনি, তাই ভাবলাম আজকে করে ফেলি বাচ্চাদের জন্য মিষ্টি মিষ্টি পরোটা। আমি পুরটা নামিয়ে নিই। দেখুন 2টো সিটি মেরে আমি কুকারটা একটু ঠান্ডা হয়েছে তবে খুললাম। এবার আমি এই যে এই টমেটোর ওপরে ছিলকাগুলো আস্তে করে সরিয়ে দেবো। দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে। একদম সব সিদ্ধ হয়ে গেছে। এখানে রসুনগুলোও সিদ্ধ হয়ে গেছে। আমি যে গোটা গোটা রসুন দিয়েছিলাম, এই দেখুন পুরো সব রসুন সিদ্ধ হয়ে গেছে একদম। আলুটা মোটামুটি 2টো সিটিতেই হয়ে গেছে। দেখুন কুকারটা আমি বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, দেখছেন খুব সুন্দর কালার এসেছে। এই দেখুন একটু এরকম করে নেড়ে নিলে রসুনগুলো যে সিদ্ধ হয়েছিল
এগুলো সব ঘেটে যাবে। টমেটো, রসুন, পেঁয়াজ যে দিয়ে দিয়েছিলাম একসাথে, পুরো ঘাটা ঘাটা হয়ে যাবে, একদম মানে গলে যাবে। এরপরে আমি এখানে কাজু বাদাম বাটাটা দিলাম, ফ্লেমটা হাই করে দিলাম একটু। কাজু বাদামটা কিন্তু আমি ভেজে তারপর বেটেছি। তারপর দেখছেন কালারটা। আর এদিকে আমি পরোটার জন্য তাওয়া বসিয়ে দিয়েছি, এদিকে এটাও হতে থাক, তাহলে দুটোই একসঙ্গে তাড়াতাড়ি হয়ে যাবে। চার পাঁচটা কাঁচা লঙ্কা, আমি তো গুঁড়ো লঙ্কা দিই, এটা 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লাস্টে আমি গ্যাসের স্টিমটা কম করে দইটা দিয়ে দিলাম। দই একদম অল্প দিয়েছি, জাস্ট 1 চামচ। এটাকে একটু জল দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। দেখুন কালারটা দেখুন। এটা আমি তাড়াতাড়ির জন্য কুকারে করেছি, আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন। আমি তাড়াতাড়ি হবে, সাথে তাড়াতাড়ি হয়ে যাবে বলে ওই জন্য। এবার আমি আপনারা আপনাদের আন্দাজ মতো জল দেবেন, যে যেমন ঝোল খাবেন সে তেমনি জলটা দেবেন। আর জল অবশ্যই গরম জল দেবেন, কারণ অলরেডি সব কুক হয়ে গেছে। আমি এখানে আধা বাটি, আমি বেশি ঝোল খাবো না, তাই দেখুন গরম জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা জোর করে দিলাম। একবার ফুটে গেলেই আমি এটাকে নামিয়ে নেবো। দেখুন নুন দিয়ে দিয়েছিলাম আগে, একবার ফুটে গেলে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। এখন আমি আটাটা যে আপনাদের, এই যে আমি আটাটা যে মেখে রেখেছিলাম দুধের সর দিয়ে, দেখুন আটাটা কি সফট হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে আটাটা, দেখছেন? ভালো করে একবার ভালো করে ঠেসে নিয়ে দেখুন এটা ফুটে গেছে। আলু মটর সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে অনেকটা ধনেপাতা রেখেছি, আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে কাসুরি মেথিও দিতে পারেন, আমি ধনেপাতা দিলাম। আর আমি এখানে জল দেবো না। যদি আপনারা কেউ বেশি খেতে চান তাহলে আর একটু মোট কথা গরম জল দেবেন, যখনই দেবেন গরম জল দেবেন। গরম জল দিলে রান্নার টেস্টটা আলাদা হয়। এই দেখুন সুন্দর কালার এসেছে, আলু টালু সব গলে গেছে, এখন মটরও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ব্যাস এখন আমি এটা নামিয়ে নেব। আমি এখানে গোটা গরম মশলা দিয়েছি, আর গুঁড়ো গরম মশলা দিলাম না। ব্যাস এটাকে আমি গ্যাসটা কম করে একটু ঢেকে এখানে রেখে দিই। এবার আমি পরোটাটা করে দেবো আপনাদের। এই পরোটাটা করতে খুব ইজি, এইভাবে করে অনেকটা ভরে ভরে পুর দেবেন, তাহলে অসুবিধা হবে না, এটা ফেটে বেরোবে না। একদম নরম হয়েছে, ব্যাস এইভাবে
আগে কয়েকটা করে নিই, তারপর আমি দেবো। একটু মিষ্টি মিষ্টি হবে খেতে, কারণ পুরটার মধ্যে মিষ্টি দিয়েছি। মিষ্টি না দিলে এটা ভালো লাগতো না, মিষ্টি দিয়েই এটা বানাতে লাগে, তাই মিষ্টি দেবেনই। বাচ্চাদের জন্য খুবই ভালো মিষ্টি মিষ্টি পরোটা, বাচ্চারা খেতে খুব ভালোবাসে। এরকম হাতে করে এইভাবে ভরে ভরে দেবেন, ব্যাস এইভাবে মুখটাকে আটকে দেবেন, একটু চেপে চেপে এইভাবে রাখবেন। আগে আমি দুটো করে দেখাই। দেখুন কি সুন্দর বেলা হচ্ছে। দেখুন আটা দিতেও লাগেনি, গুঁড়ো আটা দিয়ে যে বেলতে হবে তাও নয়, এমনি হয়ে যাচ্ছে। একটু হাতে করে তুলে তুলে এই দেখুন একটু ফেটে যায়নি, কি সুন্দর। এক ফোঁটাও আটা দিতে লাগেনি, মানে আমি আটাটা যে মেখে রেখেছিলাম পুরো সেট হয়ে গেছে, একদম সুন্দর সেট হয়েছে। বাস এইভাবে আস্তে করে তুলে তাওয়ার মধ্যে দিয়ে দেবেন। স্টিমটা মিডিয়ামে রাখবেন। আস্তে করে উল্টাবেন, কারণ অনেক বেশি পুর ভরে দিয়েছি আমি। এটা ভরে ভরে পুর দিলে ভালো লাগে, তাই একটু বেশি পুর ভরেছি। আর বাচ্চারা অনেক সময় ডাল খেতে ভালোবাসে না, এইভাবে ভরে দিয়ে দিলে বাচ্চারা ডালও খেয়ে নেবে। আপনারা চাইলে এটাকে রুটির মতো করে তারপর এটাকে ওপর থেকে ঘিও দিয়ে দিতে পারবেন, বা ঘি দিয়েও ভেজে নিতে পারবেন। আমি তো অনেক সময় রুটির মতো সেঁকে নিয়ে ওপর থেকে ঘি লাগিয়ে দিই। এই দেখুন আপনাদের ভালো করে দেখাই। দেখুন স্টিমটা মিডিয়ামই রাখবেন। স্টিম বেশি জোর করার দরকার নেই। আমি এখানে পরোটাটা ঘি দিয়েই ভাজবো, কারণ ঘি দিয়ে খেলে এটার টেস্টটা বেশি ভালো লাগে। আপনারা চাইলে তেল দিয়েও ভেজে খেতে পারেন। আমি এখানে ঘি লাগিয়ে দিচ্ছি। বাচ্চাদের জন্য, বাচ্চারা খেলে ঘি দিয়ে দিলেই ভালো হয়, তাতে তাদের ঘিটাও শরীরে যায়। নাহলে অনেক বাচ্চা ঘি খেতে চায় না। আমার বাড়িতে আমার 2 বাচ্চাই ঘি খায়। এই দেখুন, দেখুন কি সুন্দর ফুলে উঠবে। আলতো করে এই সাইডটাও আমি লাগিয়ে দিলাম। বাস এইভাবে একটু হালকা করে চামচের ব্যাক সাইডটা দিয়ে এইভাবে লাগিয়ে দিলে আজকের ডিনারের রেসিপিগুলো যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো রেসিপিগুলো। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটি সবাইকে শেয়ার করবেন। আপনাদের অনেক অনেক ভালোবাসা আমার চাই, তাই অনেক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। দেখুন একদম সুন্দর ভাজা হয়েছে। আপনারা চাইলে তেল দিয়েও ভেজে খেতে পারেন, আমি এটা ঘি দিয়ে দেখালাম, বা বাটার দিয়েও দিতে পারেন। বা রুটির মতো করে রুটির মতো সেঁকে নিয়ে তাওয়ার মধ্যে তারপর নিচে নামিয়ে তারপরে আপনি উপর থেকে হালকা ঘি মিশিয়ে দিতে পারেন, সেটাও হয়। অনেক সময় আমি ওরকম করেও দিই বাচ্চাদেরকে। তাহলে আজকের ডিনারের রেসিপি ভালো লাগলো কি না অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখুন দুটো সাইডেই সুন্দর হয়ে গেছে।
আমি ভুল করে আটা দিয়ে ফেলেছি। আটা না দিলে এমনি হয়ে যায় এটাতে আটা দিতে লাগে না। কারণ যদি এই আটা যেটা মেখে রেখেছি এটা যদি ঠিকঠাক মাখা হয় তাহলে আর আটা দিতে লাগে না, এমনি হয়ে যায়। দেখছেন একদম সুন্দর হয়েছে। আপনাদের আরেকটা দেখাচ্ছি, মানে রুটির মতো। আমি তেল বা ঘি কোনোটাই দেবো না, আমি রুটির মতো করে দেখাচ্ছি। এটা বাচ্চাদের জন্য খুব ভালো। এর সঙ্গে মটর আলুর সবজি আপনাদের দেখালাম। তার আগে আমি ক্ষীর বানিয়েছি, এটাও আপনাদের দেখিয়েছি। তাহলে আজকে রাত্রের ডিনারটা হলো মুসুর ডালের পরোটা, মুসুর ডালের পুর ভরা পরোটা, আলু মটরের সবজি। মুখ থেকে খালি মটর পনির বেরিয়ে যাচ্ছে। আলু মটরের সবজি আর ক্ষীর মানে পায়েস, এটাকে আমরা পায়েস বলি। দেখুন এক পিঠটা হালকা করে হয়ে গেলে তবে দ্বিতীয় পিঠটা উল্টাবেন, নাহলে ফেটে যাওয়ার চান্স থাকে। হালকা হাতে করবেন, বেশি জোর করে করবেন না, হালকা হাতে করবেন, দেখবেন খুব ভালো হবে। আমি এটা ঘি বা কোনো কিছু লাগাবো না, এটা আমি নামিয়ে তারপর ঘি দেবো। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা আমার সঙ্গে থাকবেন, আমি ডেইলি চেষ্টা করব কিছু না কিছু রেসিপি নিয়ে আসতে, আপনাদের সঙ্গে টাচে থাকতে। আপনারাও আমার সঙ্গে টাচে থাকবেন। দেখুন এইভাবে রুটির মতো, কেউ যদি তেল বা ঘি খাওয়া বারণ থাকে, খাবেন না রাত্রিবেলা, তাহলে এইভাবে রুটির মতো করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবেও খেতে খুব ভালো লাগে, কারণ ভেতরের পুরটা অলরেডি সব কিছু করাই আছে। এই দেখুন, এই দেখুন কি সুন্দর ফুলছে, আস্তে আস্তে নিজে হতেই ফুলে উঠবে। এই দেখুন একটা একটা করে এইভাবে ফুলে উঠবে। এটাকে আমি তেল বা ঘি কিছুই দেবো না, রুটির মতোই রাখবো। দেখুন দুটো সাইডই সুন্দর হয়ে গেছে। আমি মটর পনিরটা আপনাদের এবার একবার দেখাই। মটর পনির থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কারণ দই, কাজু বাদাম, একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে। বারবার আমি মটর পনির বলে ফেলছি, এটা আলু মটরের সবজি। এই দেখুন আলু মটরের সবজি। এবার আমি এটাকে সুন্দর করে সার্ভ করব। একটা পরোটা, একটা রুটি, একটা পরোটার সঙ্গে। দেখছেন একটুও কোথাও ফেটে যায়নি, একটু কোথাও ছিঁড়ে গেছে বা ফেটে গেছে তা নয়, একদম সুন্দর হয়েছে। এই যে আজকে রাতের ডিনার। অবশ্যই কমেন্ট করবেন, আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অনেক অনেক ভালোবাসা দেবেন। বাই বাই।